গণভবন বিভিন্ন রাষ্ট্রীয় কাজে ব্যবহার করা হয়েছে এই গণভবন। তবে রাষ্ট্রীয় কাজে ব্যবহার হলেও বাসভবন হিসাবে শেখ হাসিনা ছাড়া কেউ থাকেননি এই গণভবনে। কতটা লড়াই করে এই গণভবনকে নিজের কবজায় নিয়ে এসেছিলেন শেখ হাসিনা জানতে হলে দেখতে হবে এই পুরো ভিডিওটি। আর কি রয়েছে এই ভিডিও জানাবো আপনাদের বিস্তারিতভাবে। ঢাকার শেরি বাংলা নগরে বিশাল আকার জায়গা জুড়ে রয়েছে এক স্থাপত্য। কম বিতর্কে জড়ায়নি কিন্তু এই গণভবন। বিভিন্ন রাষ্ট্রীয় কাজে ব্যবহার করা হয়েছে এই গণভবনকে। বাংলাদেশের প্রাক্তন সকল নেতা থেকে মন্ত্রী গণভবনকে রাষ্ট্রের কাজে ব্যবহার করেছেন। আর সেই গণভবনেই প্রথম কিনা বসবাস করেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 1996 সাল থেকে 2001 সালের মাঝামাঝি পর্যন্ত ক্ষমতায় ছিলেন শেখ হাসিনা। তখনই তার চোখ পড়ে গণভবনের দিকে। সেই সময় তিনি গণভবনের বরাদ্দ নিয়ে সেখানে বসবাস করতে শুরু করেন। প্রধানমন্ত্রিত্ব ছাড়লেও গণভবন কখনোই ছাড়তে চাননি শেখ হাসিনা। তবে তিনি কোনো পদে নেই, তাই তাকে ছাড়তে হবে এই ভবন। আর এই নিয়ে শুরু হয়ে যায় রাজনৈতিক উত্তাপ তরজা। আর সেই আবহে 2001 সালে গণভবন ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। 2001 সালের 20 জুন তার হাতেই সংসদে এক বিশেষ আইন পাশ হয়। সেই আইনে বলা হয় আজীবন শেখ হাসিনা এবং শেখ রেহেনা SSF দ্বারা নিরাপত্তা পাবেন এবং পাবেন পৃথক এক আবাসন। আইন পাশের এক সপ্তাহ পরেই তার ক্ষমতা হস্তান্তরের কথা ছিল। 2001 সালের 2 জুলাই আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় শেখ হাসিনাকে গণভবন বরাদ্দ দেওয়া হয়। এই আইনের ক্ষমতা বলে শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহেনাকে ধানমন্ডি 6 নম্বর ওয়ার্ডের 1 বিঘা সরকারি বাড়ির বরাদ্দ দেওয়া হয়। হাসিনাকে গণভবন বরাদ্দ দেওয়ার পিছনে উঠে আসে একাধিক কারণ। কিন্তু কি সেই কারণ জানাবো আপনাদের। প্রথম কারণ, প্রধানমন্ত্রীকে হত্যার যে হুমকি দেওয়া হয়েছে তাতে নিরাপত্তা কর্মীরা মনে করছেন গণভবনে তার থাকার জন্য সঠিক জায়গা, অর্থাৎ গণভবনে নিরাপদে থাকতে পারবেন শেখ হাসিনা। শেখ মুজিবুর রহমানের আমলে এই ভবনের নাম কি ছিল? গণভবন। পরে তাকে রাষ্ট্রীয় অতিথি ভবন হিসাবে নামকরণ করা হয়েছে। 1996 সালে শেখ হাসিনা ক্ষমতায় আসার পর তার নাম ফের গণভবন করা হয়। এবং তারপর কি রয়েছে? মন্ত্রিসভায় ঠিক হয় শেখ হাসিনা গণভবনে থাকবেন এবং তার সঙ্গে থাকবেন তার ছোট বোন শেখ রেহেনা। 1981 সালের 12 জুন মন্ত্রিসভায় ঠিক হয় রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী খালেদা জিয়া যে সমস্ত সরকারি সুযোগ সুবিধা পাচ্ছেন তা পাবেন। শেখ হাসিনার গণভবনের বরাদ্দ নিয়ে কিন্তু কম বিতর্ক তৈরি হয়নি। সব থেকে বেশি কটাক্ষের সুর ধেয়ে এসেছিল বিএনপির তরফে। আপত্তি তুলে সাংবাদিক বৈঠক করেছিলেন বিএনপি নেত্রী খালেদা জিয়া। তখন রাজনৈতিক তর্কে বিতর্কে সাময়িকভাবে উত্তপ্ত হয়ে উঠেছিল বাংলাদেশ, কিন্তু সেই বিতর্ক আস্তে আস্তে থেমেও যায়। শেখ হাসিনার গণভবনে বরাদ্দ বাতিলের দাবি জানানো হয় তখন। অন্যদিকে পাল্টা দাবি তোলা হয় আওয়ামী লীগের তরফে। খালেদা জিয়া যেন তার সেনা নিবাসের বাড়ি ছেড়ে দেন। 1981 সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পর তার স্ত্রী খালেদা জিয়া এবং তার 2 ছেলেকে 10 লক্ষ টাকা নগদ এবং অন্যান্য সুবিধা দিয়ে ঢাকা সেনানিবাসের বাড়িটি রেজিস্ট্রিকৃত দলিলের মাধ্যমে কিছু শর্তে ইজারা দেওয়া হয়। বাড়িটিতে জমির পরিমাণ ছিল 2.72 একর। খালেদা জিয়ার সেই বাড়ি বাতিল করা হবে না কেন, সেই মর্মে 2টি নোটিশও জারি করা হয়েছিল। আর সেই নোটিশে উল্লেখ করা ছিল যে খালেদা জিয়া তার বাড়ি এবং ইজারার শর্ত ভঙ্গ করেছেন। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণভবন দেওয়ার বিষয়টিকে বাতিল করার সিদ্ধান্তকে আইনগতভাবে চ্যালেঞ্জ করার সিদ্ধান্ত নেন বিএনপি এবং সেই সিদ্ধান্ত মোতাবেক তারা কাজও করেন। 2001 সালের 2 জুন সংসদে যে আইন পাশ হয়েছিল তা অসাংবিধানিক বলে যুক্তি দিয়েছিল বিএনপি। সেই আইনে বলা হয়েছিল আইনটি দেশের নাগরিকের বিপরীতে গিয়ে কেবলমাত্র 2টি মানুষের জন্য প্রযোজ্য করা হয়েছে। এর মধ্যে হয়ে যায় রাজনৈতিক পট পরিবর্তন। এবং কি সেই রাজনৈতিক পট পরিবর্তন? 2001 সালের অক্টোবর মাসে নির্বাচনে জয়লাভ করে ক্ষমতায় আসে বিএনপি। ডিসেম্বর মাসে
জাতির পিতার পরিবারের সদস্যদের নিরাপত্তা আইন 2001 বাতিল করা হয় এবং ফের একবার উত্তাল হয়ে ওঠে আইন বাতিল করার জন্য বাংলাদেশের মাটি। উত্তপ্ত বাংলাদেশের মধ্যে গণভবন ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন শেখ হাসিনা। 2001 সালের 16 আগস্ট গণভবন ছেড়ে দেন তিনি। বাড়ি ছাড়ার সময় সাংবাদিক বৈঠকে হাসিনা জানিয়েছিলেন, বাড়ি নিয়ে যখন এতগুলো কথা হচ্ছে সেই কথা তার শুনতে ভালো লাগে না। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর শেখ মুজিবুরের সময় গণভবন নির্মাণ করা হয়েছিল, তবে শেখ মুজিবুর সেখানে বসবাস করতেন না। তিনি পরিবার নিয়ে কোথায় থাকতেন? তিনি পরিবার নিয়ে থাকতেন ধানমন্ডির 32 নম্বর সড়কের বাড়িতে, যেটি পরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর হিসাবে পরিচিত। 2001 সালে শেখ মুজিবুর তখন বলেছিলেন, প্রধানমন্ত্রী থাকাকালীন গণভবন অফিসের কাজে তিনি ব্যবহার করতেন। মূলত বিকেল এবং সন্ধ্যাকালীন অফিস হিসাবে এটি ব্যবহার করা হতো। শেখ মুজিবুর হত্যাকাণ্ডের পর গণভবন অনেকটাই পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতো বলে জানা যায়। 1985 সালে গণভবন সংস্কার করে সেটিকে রাষ্ট্রীয় অতিথি ভবন করে ব্যবহার করা শুরু হয়। বিদেশি রাষ্ট্রপ্রধান এবং সরকারি প্রধানদের জন্য এই অতিথি ভবন ব্যবহার করত বাংলাদেশ সরকার। একসময় ঢাকা সফরে গিয়ে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী এই গণভবনে বসবাস করেছিলেন। এরপর 1996 সালের নির্বাচনে জয়লাভ করে ফের প্রধানমন্ত্রী হয়েছিলেন শেখ হাসিনা। আবার তিনি বসবাস শুরু করেন এই গণভবনে। তখন এর নাম দেওয়া হয় গণভবন। 2001 সালে শেখ হাসিনা গণভবন ছেড়ে যাওয়ার পর কয়েক বছর পর সেটি আর ব্যবহার করা হয়নি অন্তত। এরপর 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর শেখ হাসিনা প্রথমে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উঠেছিলেন এবং তারপর গণভবন সংস্কার শেষ হলে এবং 14 মাস লেগেছিল সেই সংস্কার করতে। 14 মাস পরে 2010 সালের মার্চে তিনি গণভবনে বসবাস শুরু করেন। তার আমলে বেশিরভাগ কাজ এই গণভবন থেকেই করা হয়। গণভবনকে এখন জুলাই স্মৃতি জাদুঘর করার কথা ভাবছেন বাংলাদেশের তদানীন্তন সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস।